সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের দিনের নতুন ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি বাগানে আর এই গাছ কাটাতে দিয়ে নিচ্ছি জল। আর জানো তো, এই গাছটায় না একদমই ফুল হচ্ছে না, জানি না হবে কি না। আর আজকে বাগানে এসে এই দেখো তিনটে ধুতুরা সুন্দরী হয়েছে, আর ওদিকে পঞ্চমুখী গাছটায় জানো তো দুটো না তিনটে মনে হয় পঞ্চমুখী জবা ফুল হয়েছে। তো এদিকে দেখো, বাগান থেকে ঘুরে আসার পর করে নিয়েছিলাম গরম গরম চা আর খেয়েছিলাম তিনজনে একসাথে বসে। তো তারপর যে যার কাজে চলে গেছে আর আমিও লেগে পড়েছি কোমর বেঁধে আমার সংসারের সমস্ত কিছু কাজ একের পর এক মিটিয়ে নিতে। আর এদিকে ওয়েদারটা জানো তো এমন হয়ে আছে কি বলবো, মানে এই ওয়েদারটা না শরীর খারাপের পক্ষে যথেষ্ট একদম। মানে এই দেখছি গরম হচ্ছে, আবার দেখছি মানে শীত করছে। রাতে তো আর এই ব্ল্যাঙ্কেট বলো কম্বল বলো এগুলো কিছুই গায়ে দেওয়া যাচ্ছে না। কোনো সময় জানো তো একটা পাতলা যে বেড কভার আছে সেটাকে গায়ে দিচ্ছে, তো সেটা গায়ে দিয়েও দেখছি মাঝে মধ্যে গরম হচ্ছে। আবার পাশে খুলে রেখে দিলে তখন আবার দেখছি কিছুক্ষণ পর আবার দেখছি শীত করছে। মানে একবার মানে গরম হচ্ছে, একবার শীত করছে। মানে কালকে রাত্রে তখন 12:30 পৌনে একটা, তখন দেখছি আমি মানে শুয়ে দেখছিলাম মানে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। মানে এমনই ওয়েদারটা হচ্ছে। আর এই যে ওয়েদারটা দেখছো এটা কিন্তু মানে একদম শরীর অসুস্থ হওয়ার পক্ষে যথেষ্ট। তো আমি আমার মেয়ের যেহেতু সামনে পরীক্ষা, তো সবসময় চেষ্টা করছি ওকে না অনেকটা সাবধানে রাখার। আবার মাঝে মধ্যে বলছে মা ফ্যানটা চালাবো, আমি বলছি না বাবা এখন একদম নয়। মানে এখন যদি এই ফ্যানের হাওয়া খায় তাহলে একদম শরীর অসুস্থ, মানে সর্দি কাশি একদম অবধারিত। তো দেখো এদিকে ঘরদোর পরিষ্কার করে মানে দুটো ঘরের দুটো বাসি বিছানা গুছিয়ে টুচিয়ে নিয়ে চলে এসেছি এদিকে সামনে। আর তোমরা তো জানোই আমি এই ফ্রন্টের সামনের দরজাটা ভালোভাবে প্রতিদিন ঝেড়ে মুছে পরিষ্কার করে দিই। আর কি জানো তো, এই যে মাঠ দেখছো আমার বাড়ির সামনে, প্রচণ্ড ধুলো আসে মাঠের। আর যত ধুলো দরজাটা যখন বন্ধ থাকে এসেই দরজার ওপরেই জমা হয়। আর দেখবে কোনো জিনিসের ওপরে ধুলো মানে পড়লে না পরিষ্কার বোঝা যায় একটা যেন ধুলোর ওপর থেকে আস্তরণ পড়ে যায়। আর সেই কারণেই বলতেই পারো যে আমি এই কাজগুলো মানে এই ঝাড়া মোছার কাজগুলো মানে একদিন অন্তর অন্তর করতেই থাকি। মানে ধরো আজকে এদিকে যদি ডাইনিংটা পরিষ্কার করি তো কালকে হয়তো আমি ওই ঘরটা পরিষ্কার করব। আবার যদি ওই ঘরটা পরিষ্কার হয়ে যায় তাহলে আমি হয়তো ওপরটা পরিষ্কার করব। এইভাবে একদিন করে সমস্তটাই আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। কি বলতো, একা হাতের সমস্ত কিছু সামলাতে হয় ঘরে প্লাস বাইরে। তো সুতরাং একসঙ্গে এত কিছু কাজ করা তো মানে অসম্ভব। আবার হচ্ছে মনের বাপি বেরোবে, তাকে সঠিক সময়ে টিফিন দেওয়া, সঠিক সময়ে তার খাবার মানে একদম রেডি রাখা, তার সমস্ত জামা কাপড় কোথায় কি আছে সেগুলো গুছিয়ে সামনে রাখা। তো অনেক কাজ জানো তো, সারাদিনে মানে কাজ করে আর কি শেষ হয় না। মানে একটা সময় সন্ধ্যাবেলায় এসে দেখবো না আমার হাতের এই কবজির কাজটা এত ব্যথা হয়ে যায় কি বলবো। কবজির কাজটা, তারপরে হাতের কনুইটা মানে এতটা পরিমাণে ব্যথা হয়ে যায় যে হাত মানে মুড়তে আর খুলতে মানে অনেকটাই সমস্যা হয়। তো যাই হোক, কিছুই করার নেই, এটা আমারই সংসার, আমাকেই গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখতে হবে। আর এদিকে দেখো টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। কি জানো তো, এই যে নিচের যে ডিজাইনগুলো আছে না এর মধ্যেও কিন্তু এর কাছে বেশ ভালো ময়লা জমে, মানে ধুলো জমে আর কি। তো দেখো এটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর চেয়ারগুলোকেও ভালো করে মুছে নেব। আর এই যে দেখছো টেবিলের ওপরে পাতা যে ক্লথটা রয়েছে ওটাকেও জানো তো আজকে চেঞ্জ করে দেবো। এটা না বেশ কিছুদিন ধরেই পাতা আছে। আর এটা মানে আর কি ওপর দিয়ে তো আমি প্রায় পরিষ্কার করে দিই, ওই হ্যান্ড ওয়াশ বলো বা হয়তো একটু গুঁড়ো মানে সাবান বলো সেগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। তবে এবার না ওইটাকে তুলে ভালো করে মেঝেতে ফেলে ভালোভাবে আর কি সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, তবেই একদম নতুনের মতো নতুন হবে জানো তো। আর সত্যি কথা বলতে এই যে ধরো আমি এখন মোছামুছি করে নিচ্ছি, এটা আমি যদি রোজ করি তো রোজই ভালো, কারণ রোজই এর ওপরে ধুলো পড়ে। মানে ব্যাপারটা কি হয়, মানে ধরো আজকে আমি এই ঘরটা পরিষ্কার করলাম, তারপর হয়তো আমার যে ঘরটা
ঘরটা আছে সেটা পরিষ্কার করলাম, তারপর ধর আমি ওপরের ঘরটা পরিষ্কার করলাম, তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। এইভাবে একদিন করতে করতে ঘুরে যখন আমি আবার আসবো মানে ডাইনিংটা আবার পরিষ্কার করতে, তখন দেখবো বেশ ভালো সমস্ত কিছুর ওপর ধুলোর আস্তরণ পড়ে গেছে। তো রোজ তো এভাবে একটা জিনিস নিয়ে পড়ে থাকলে আমাকে চলবে না। আমাকে ওই যে বললাম, সংসারের সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস আবার সময় মতো সবাইকে খেতে দেওয়া, তার মানে ও যে ডিউটি বেরোবে তার খাবার দাবার, তার সমস্ত কিছু জোগাড় করে দেওয়া, মেয়ে স্কুল যাবে, পড়তে যাবে, এমনকি মাঝে মধ্যে তোমরা তো জানোই আমাকে পড়তেও দিয়ে আসতে হয়, আবার নিয়েও আসতে হয়। আর আমার মেয়ের বেশিরভাগ পড়াই জানো তো বেশ অনেকটা দূরে দূরে। তো দেখো এদিকে কভারটা চেঞ্জ করে নিয়েছি আর পেতে নিচ্ছি অন্য আরেকটা কভার, মানে এটাকেও কিছুদিন আগে তুলে পরিষ্কার করে আমি আবার গুছিয়ে রেখেছিলাম। আর এইভাবে না অল্টারনেট করে আমি পাতি, জানো তো। তো দেখো এই ঘরে চলে এসেছি আর এদিকে পর্দাটাও সরিয়ে দিচ্ছি। কি বলো তো, বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে, কিন্তু এতটা পরিমাণ হাওয়া দিচ্ছে, তো মাঝে মধ্যে না হাওয়াটা ঢুকছে ঘরে। আর মেয়ে যেহেতু ঘরে বসে পড়ছে, তো ওই হাওয়াটা ঢুকলে জানো তো ওর আবার যদি একটু ঠান্ডা লেগে যেত, সেই কারণে একবার করে পর্দা টেনে দিচ্ছি আর একবার করে খুলে দিচ্ছি। তো এখন দেখছি বেশ ভালো রোদ উঠেছে, তো সেই কারণে এখন পর্দাটা সরিয়ে দিলাম। আর আমার গতদিনের ভিডিওতে সৃঞ্জন বেরা নামে এক বন্ধু আমাকে বলেছে যে ঘরের ঝাঁটানো ধুলো ঘরের ডাস্টবিনে ফেলা যাবে না কেন, প্লিজ বলো। আসলে কি বলতো, এই যে ঘর ঝাড় দেওয়ার পর যেটা জড়ো হয় সেটা হচ্ছে ঘরের ধুলো। আর এই ধুলোগুলো কোথা থেকে আসে, সেটা হচ্ছে বাইরের থেকে আসে। নয় আমাদের পায়ে পায়ে আমরা যে জুতো পরি সেই পায়ে পায়ে বাইরের থেকে আসে, নয়তো বা হাওয়ার মধ্যে উড়ে আসে ঘরের ভিতরে। এবার বলো, এই যে হাওয়া দিয়ে যে বাইরের থেকে ধুলোটা উড়ে আমাদের ঘরে ঢুকলো, বা রাস্তা থেকেই ধরো আমাদের পায়ে পায়ে জুতোর মধ্যে যেসব ধুলোবালি আটকে থাকে সেটাও ঘরে ঢুকলো, তো রাস্তায় কি পড়ে থাকে, রাস্তায় এই মানুষে যাচ্ছে হয়তো একটু থুতু ফেলে দিল, বা কত রকম মানে রাস্তার ওই যে কুকুর বিড়াল এদের কত রকম মানে ভদ্র জিনিস থাকে রাস্তায়, আর সেগুলোই রাস্তায় পড়ে থাকতে থাকতে শুকিয়ে ধুলো হয়ে উড়েই হয়তো আমাদের ঘরে আসে। তো এটাও কি ভালো জিনিস? ভালো তো নয়, এগুলো পুরোপুরি আর কি জীবাণুতে ভরা। প্রথম কথা হচ্ছে এটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ধুলো, এর মধ্যে না প্রচুর নেগেটিভিটি আছে, সুতরাং বাইরের ধুলো ঘরে না রেখে বাইরে ফেলে দেওয়াটাই ঠিক। আর ঘরের ডাস্টবিনে যদি তুমি ধুলো রাখো তাহলে নেগেটিভিটি আর ঘর থেকে বেরোলো কোথায়, সেটা তো সেই ঘরেই জমা হয়ে পড়ে রইলো। তো সেই কারণেই বলা যে ঘরের বাসি ধুলো কখনো ঘরে রাখতে নেই, ঘর থেকে বাইরে ফেলে দিতে হয়। তো দেখো এদিকে করে নিচ্ছি টমেটো চাটনি। বেশ মনের বাপি কিছুদিন আগে জানো তো অনেকটা টমেটো নিয়ে এসেছিলো, তো সেটা এতদিন ফ্রিজে রাখা ছিল। এবার ভাবছি না, এই টমেটোটা গতি করতে হবে। তো আর একজন জানো তো একটু স্পেশালি আমার কাছ থেকে টমেটো চাটনি খেতে চেয়েছিল, তো সেই কারণে ভাবলাম তাকেও একটু দেবো আর আমাদের নিজেদের জন্য একটু টমেটো চাটনি রাখবো। তো সেই কারণে সমস্ত টমেটোটা আজকে চাটনি করে ফেলেছি। আর এদিকে দেখলেই আজকে আমাদের টিফিনে ছিল ছাতু মুড়ি, আর তার ওপরে ছিল একটু খেজুর দিয়েছিলাম, আর ছিল একটু আখের গুড়। তো এটাই আজকে আমাদের সবাইয়ের টিফিন। মানে রাতে যেহেতু এইসব মোগলাই টোগলাই খাওয়া হয়েছে, তো সেই জন্য আজকেও একটু হালকা ফুলকা টিফিন হচ্ছে। মানে জানো তো এখন এই মানে গোটা সপ্তাহটা ভরেই দেখছি এই ছাতু মুড়ি খাওয়া হচ্ছে টিফিনে। তো এদিকে টমেটো চাটনিটা করে নিলাম। আর জানো তো আজকে টমেটো চাটনিতে একদমই অল্প মিষ্টি দিয়েছি, মানে চিনিটা লেগেছে একদম অল্প, কিন্তু মিষ্টিটা কিন্তু কম হয়নি চাটনিতে। কারণ ওই পুজো করার পর যে নকুলদানাগুলো থাকে না, সেইগুলো জানো তো চাটনিতে আমি ব্যবহার করে ফেলি। আমি ঘরে যখন চাটনি করি তখনও দিয়ে নিই। কি বলো তো, নষ্ট করলেই জিনিস নষ্ট, তো নষ্ট না করে যদি সেটাকে আমি কাজে লাগিয়ে নিই তাহলে তো মানে আর কি আমার সুবিধাই হয়। এদিকে চিনিটাও অনেক কম খরচ হয়। আর জানো তো এখনও না রান্নার কিচ্ছু হয়নি, শুধুমাত্র চাটনিটা করেছি। কারণ হচ্ছে মা ওই নিয়ে মানে যে আর কি খেতে চেয়েছে তার বাড়িতে দিতে যাবে, তো সেই কারণে সমস্ত রান্নার আগে ওটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো রেখে দিচ্ছি থানকুনি পাতা। তো সেদিনে যে থানকুনি পাতা দিয়ে ভর্তি করে ফেলেছিলাম কৌটোটা, তো সেটা জানো তো শেষ হয়ে গিয়েছিল। তো থানকুনি পাতাটা মানে একদম শেষ হয়ে গিয়েছিল। তো সেই কারণে মাকে বললাম, মা আজকে বাগানে যখন ফুল তুলতে নামবেন তখন মনে করে কিন্তু অবশ্যই কটা পাতা তুলবেন, কারণ পাতাটা না শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো একটু পনির নিয়েছি। তো পাশের বাড়ি একটা দিদিভাই মানে বলেছিল পনিরের
পনিরের কথা। তো সেই পনিরটা আর কি মানে সে বাড়ি নেই, তো সেই কারণে তার জন্য আর আমার জন্য দুটো একসাথেই দিয়ে চলে গেছে। আর এদিকে দেখো আমি আলাদা করে নিলাম টমেটো চাটনিটা, মানে যাকে দেবো একটু তার জন্য ভরে সাইডে রাখলাম, আর আমাদেরটা বাটিতেই থাকলো। আর এদিকে দেখো এই যে কৌটোটা দেখছো, এটার জানো তো অনেকটা বয়স। এটা মানে ধরো 2011 তখন আমি কৌটোটার কিনেছিলাম একটা মেলা থেকে। তো সেই দিন থেকেই কৌটোটা পড়ে রয়েছে। এটাকে যে আমি ইউজ করব, মানে একদমই ইউজ করা হয় না, ভাবছি আছে থাক করব পরে। তো এই যে সরস্বতী পুজো গেল, এর যে মানে পুজোর বাসন টাসন পড়েছিল, তো সেগুলোকে মেজে ধুয়ে যখন স্টোর রুমে যখন রাখতে যাচ্ছি, তখন দেখছি না মানে একটা প্লাস্টিকের মধ্যে ঝপ করে আর কি পড়লো আমার মানে আর কি গায়ের কাছে। তাই ভাবলাম এটার মধ্যে কি আছে দেখি, তো খুলে দেখছি এই কৌটোটা রয়েছে। তো এও আর থাকতে চাইছে না ভেতরে। ও বলছে যে তুই আমাকে কবে কিনেছিস, সেই 2011-তে এখনো পর্যন্ত ফেলে রেখেছিস, এখন আমাকে ব্যবহার করার তোর সময় হলো না। আর এদিকে দেখো দুপুরে লাঞ্চের জন্য বসিয়ে দিয়েছিলাম, তারপর ভাত, আর এদিকে করে নিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি, আর একটু ভেজে নিয়েছিলাম বেগুন, আর মনের বাপির জন্য জানো তো একটু পেঁপে সিদ্ধ করে নিয়েছিলাম। মানে মনের বাপি নয়, আমরা সবাই একটু একটু করে খাবো, তো মানে আর কি বলা হয় মনের বাপির জন্য, কিন্তু খাই কিন্তু আমরা সবাই একটু একটু করে। আর এদিকে দেখো পোস্তটা কিন্তু আমি এর মধ্যে একদমই রাখবো না, জানো তো এমনি পোস্তর প্রচুর দাম, মানে 200-250 টাকার দাম পোস্তর, তাও কিন্তু আমার কৌটোটা ভর্তি হয় না। তো সেই কারণে পোস্ত রাখবো না, ওটা যেরকম আছে সেরকমই থাক। কারণ কি বলতো, এটা দেখছি না মানে এর মধ্যে মশলা রাখলে একমাত্র ভয় হচ্ছে এটা উল্টে গেলেই কিন্তু আর কি সমস্ত মশলা একটার সাথে একটা মিশে যাবে। তো মানে মনে হচ্ছে এটা আমার, কোনোদিন তো এরম ধরনের মানে কিছু ব্যবহার করিনি, তো দেখি ব্যবহার করে। তো দেখো এদিকে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটু ছিল বাঁধাকপির তরকারি কালকের, তো সেটাকেও গরম করে নিচ্ছি। আর এদিকে আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল নিপাস ডেইলি লাইফ, তো তুমি বলেছো তোমার বন্ধু হতে চলে এলাম। তো জানো তো তোমার এই কমেন্টটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, সত্যি গো, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো কি বলবো। আর এদিকে কমেন্ট করেছিল শর্মিষ্ঠাস ব্লগ, তো তুমি বলেছো অনেক ভালোবাসা দিদি, সত্যি গো তোমাকেও অনেক ভালোবাসা বোন। আর তোমরা যে এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমাকে, আমার সত্যি বলছি মনটা না একদম আনন্দে ভরে যায়। কিছু কিছু মানুষ আছে জানো তো আমাদের জীবনে এত সুন্দর ব্যবহার করে, এত ভালো মানে তারা ভালো নজরে দেখে আমাদের। তো তাদের সাথে মেশার পর, তাদের সাথে কথা বলার পর সত্যি বলছি অনেক মোটিভেট হওয়া যায়, মানে নিজেকে অনেকটাই আর কি মানে ভালো লাগে তাদের সাথে কথা বলার পর। আবার আমাদের আশেপাশেই বা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে যাদের মানে নেগেটিভ কথাবার্তা, যাদের আর কি টক্সিক কথাবার্তা, তাদের ছোট করা কিছু কথাবার্তা, কিছু মন্তব্য নিজেকে না অনেকটা কষ্ট দেয়। তো এমন ধরনের মানুষ মনে হয় আমাদের অনেকেরই আশেপাশে আছে, অথবা অনেকের ফ্যামিলির মধ্যেই আছে। কারো কারো আমার হয়তো হাজব্যান্ডই এরকম টক্সিক, কারো কারো হয়তো কোনো ছেলে মেয়েই হয়তো এরকম টক্সিক যে বাবা মাকে সবসময় ছোট করে কথা বলে, বা হয়তো তাদের হাজব্যান্ড হয়তো সবসময় তাকে ছোট করে বা নিচু দেখানোর চেষ্টা করে। তো জানো তো এইসব মানে নেগেটিভ মানুষজন যারা এইসব ছোট কথা বলে আর কি তোমাকে আঘাত দেয়, তারা অ্যাকচুয়ালি কিন্তু মানসিক দিক থেকে না সুস্থ নয়, আমার তো এটা নিজের পার্সোনালি মনে হয়। কারণ টক্সিক মানুষ বা নেগেটিভ মানুষ যারা, তারা কিন্তু তোমাকে সবসময় অপমান করার চেষ্টা করে, ছোট কথা বলে সবসময় নিজে মনে মনে আনন্দ পায়। আর তারা আসলে কী বলতো, ভিতরে ভিতরে না তারা শূন্য, তাদের মানে সবসময় নিরাপত্তাহীনতা একটা ভিতর কাজ করে। তারা ভাবে অন্যকে ছোট করে সে নিজে বড় হয়ে থাকবে। আর এটা তাদের মধ্যে হয় যে আজ যদি আমি কাউকে ছোট করে নিজে না বড় হতে পারি, তাহলে হয়তো কারোর কাছে আমার কোনো দামই থাকবে না, মানে আমি হয়তো সবার কাছে ছোট হয়ে যাব, মানে ছোট হয়ে থাকবো, বা কেউ হয়তো আমাকে পাত্তা দেবে না। তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা কাজ করে জানো তো। তো সেই কারণেই কিন্তু সামনে থাকা ব্যক্তিকে তারা ছোট করে, তাদের অপমান করে, তাদের কিছু ছোট কথা বলে মনে মনে কিন্তু অনেকটা আনন্দ পায়। তাই যে নিরাপত্তাহীনতায় ভুগছে তার সাথে, মানে যে টক্সিক মানুষ, তার সাথে কিন্তু কোনোভাবে ফ্রেন্ডলি মানে একদম গদগদভাবে কথা বলার কোনো দরকার নেই। যতটা পারবে তাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবে। আর ধরো সে যদি তোমার নিজের ফ্যামিলির যদি কেউ মানুষ হয়, এমন ধরো হয় অনেক সময় যে তোমার হাজব্যান্ডই টক্সিক, তোমার ছেলে মেয়েই টক্সিক, মানে তোমাকে সবসময় ছোট করে, অপমান করে, নেগেটিভ কিছু কথাবার্তা বলে তোমাকে সবসময় ছোট করে রাখতে চায়। তো
তাদেরকে তো তুমি এড়িয়ে চলতে পারবে না, তো তাদেরকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। তো তাদের ক্ষেত্রে না সবসময় নিজেকে সচেতন রাখতে হবে। এই যে মানুষটা আমার সাথে কথা বলতে আসছে এখন, সে কি মতলবে কথা বলতে আসছে, তার কথা বলার কারণটা কি, এইগুলো একটু সচেতন থাকতে হবে। আর কি জানো তো, নিজের মধ্যের কথা মানে নিজের কিছু পার্সোনাল কথা আমরা অনেক সময় না আমাদের ফ্যামিলির লোককে সমস্তটা বলে দিই। নিজের হয়তো পাস্ট কিছু বা নিজের হয়তো বাপের বাড়ি সম্বন্ধে কোনো কিছু কথা, নিজের বন্ধু বান্ধব সম্বন্ধের কোনো কিছু কথা, সমস্ত কিছু মন খুলে মন পরিষ্কার করে বলে দিই। এটা কিন্তু একদম উচিত নয়। এটা কি জানো তো, তারা কোনো দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে তোমাকে কিন্তু এই কথাগুলো বলে তোমাকে খোঁচা দেবেই। মানে তারা যদি এইরকম ধরনের মানসিকতার মানুষ হয়, তারা অবশ্যই তোমাকে এই ধরনের কথাবার্তা বলে খোঁচা দেবে। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে দুপুরের লাঞ্চটাও সারা হয়ে গিয়েছিল। তারপর একটু রেস্ট নিয়ে চলে এসেছি সন্ধ্যার বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে। এই যে ধূপ দীপ জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরের প্রার্থনা শুরু করার কিছু মুহূর্ত আগে। তো যেটা তোমাদের সাথে বলছিলাম যে কখনো নিজের মধ্যেকার কোনো গোপন কথা বলো বা কোনো সুন্দর মুহূর্ত বলো, ভালো মুহূর্ত বলো, বিশেষভাবে কোনো কারোর সাথেই না সবটা উজাড় করে বলে দেওয়া কখনোই উচিত নয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে একটা গণ্ডি সেট করা। সে যে কোনো রিলেশনে বলো, কি হাজব্যান্ড ওয়াইফ, কি সন্তান, কি বন্ধু বান্ধবী, কি ভাই বোন, সব সম্পর্কের মধ্যেই না একটা গণ্ডি রাখা অবশ্যই উচিত আমাদের। মানে এই গণ্ডি সেট করতে যদি আমরা অক্ষম হই, তাহলেই কিন্তু আমাদের অপমান, অসম্মান, ছোট কথা, এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের জীবনের একটা পার্ট হয়ে দাঁড়াবে। তাই প্রথম থেকেই কিন্তু আমাদের একটা গণ্ডি সেট করতে হবে সম্পর্কের মধ্যে, স্পেশালি নেগেটিভ বা টক্সিক মানুষদের সাথে। এমন ধরনের টক্সিক মানুষ আমাদের আশেপাশে, আমাদের ফ্যামিলিতে, সব জায়গায় কিন্তু একটু আধটু রয়েইছে। আর দেখো, তোমাদের সাথে আজকে গল্প করতে করতে সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে সন্ধে দেওয়া। চলে এসেছি নিচে, করে নিয়েছিলাম গরম গরম চা, সাথে নিয়েছিলাম একটু নিমকি। তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর সব সময় মুখের হাসিটা বজায় রেখো।